আমাদের আজকের রাত জাগার যে কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে। আমরা তিলোত্তমার বিচারের দাবিতে আমরা সকলে আর কিছুক্ষণের মধ্যেই মগরা অঞ্চলে ঘুরব এবং প্রতিবাদ মিছিল কর্মসূচি গড়ে তুলব। যারা বাড়ি থেকে বসে বসে দেখছেন সকলকে আমন্ত্রণ জানালো, এলেন না। আমাদের জাতিকে ধিক্কার, আমাদের ধর্মকে ধিক্কার, আমাদের মানুষজনকে ধিক্কার। একটা মানুষের জন্য আপনারা কয়েকটা ঘন্টা সময় দিতে পারলেন না। তবু আমরা আজকে 20-25 জন লোক নিয়ে আজকে আমরা এই তিলোত্তমার বিচারের দাবিতে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। সকল মানুষের, আমি মনে করি যে সকল মানুষের গর্জে ওঠা উচিত। আমরা যদি প্রতিবাদ গড়ে না তুলতে পারি, আগামী দিনে আমাদের নারী সমাজের, আমাদের মায়েদের জন্য কোনো সুরক্ষা থাকবে না এবং তিলোত্তমার মতো হাজারো ঘটনা ঘটতে থাকবে। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে রাত জাগা কর্মসূচি সেটা অনুষ্ঠিত হতে চলেছে। যদিও আমরা লোক সংখ্যায় কম আছি, তবুও কিন্তু আমরা বেরোবো, আমরা প্রতিবাদে সামিল হব, আমরা রাত জাগবো। আমরা কিন্তু দমে থাকবো না, আমরা চুপচাপ থাকবো না। প্রয়োজন হলে আমরা উদ্যোগ নেব, আবার রাস্তায় নামবো। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই দাবি আমাদের চলতেই থাকবে। আমরা যতক্ষণ না তিলোত্তমার বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। প্রয়োজন হলে আজকে আবার অন্য একদিন আমরা কর্মসূচি গ্রহণ করব। কিন্তু আমাদের তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচার আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা পথে থাকবো, রাস্তায় থাকবো। যতই আমরা অপমান হই, যতই আমরা অত্যাচারিত হই, আমরা কিন্তু পথে থাকবো। আমরা কিন্তু তিলোত্তমার বিচারের জন্য আমরা লড়তে থাকবো। আমরা কিন্তু কোনো বাধা, কোনো প্রতিবাদ, কোনো অত্যাচার আমরা সহ্য করবো না। ওই জন্য হলে আমরা আবার রাস্তায় বেরোবো, কয়েকদিন পরে আবার বেরোবো। যদি আমরা তিলোত্তমার সুবিচার না পাই, তিলোত্তমার দোষীরা যদি শাস্তি না পায়, আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।